যেটা দেখতে এত সুন্দর সেটা না জানি খেতে কতটা মজার হবে ভেবে দেখুন। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকের পর্বে আমি আপনাদেরকে ভেজিটেবল মোমো তৈরি করে দেখাবো। 3 দিন ধরে আমি এই ভেজিটেবল মোমো তৈরি করছি, অর্থাৎ ডিফারেন্ট ডিফারেন্ট স্বাদের, এবং টেস্ট করে দেখছিলাম যে কোনটা সবচেয়ে বেশি মজার হয়, কারণ আমি চাচ্ছিলাম যে আমি আমার বেস্টটা আপনাদেরকে দিব। তাই সবচেয়ে মজার যে মোমো, ভেজিটেবল মোমো, সেটাই কিন্তু আজকে আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা বলতে পারেন যে এই ভেজিটেবল মোমো নিয়ে পিএইচডি করার মতো অবস্থা। এর কারণ হচ্ছে ইউটিউবে আপনারা বা ফেসবুকে অনেক রেসিপি পাবেন ভেজিটেবল মোমো, ট্রাই করে দেখবেন যে সেটা তেমন একটা ভালো লাগে না, বা বিভিন্ন রেস্টুরেন্টে বা আমরা স্ট্রিট ফুডেও অনেক সময় ভেজিটেবল মোমো খেয়েছি, দেখবেন যে এটা মুখে দেওয়ার পর মনে হয় যে মানে মুখটাই নষ্ট। আর তাছাড়া আমি দেখেছি যে ভেজিটেবল মোমো যখন ভাঙবেন তখন একদম ঝরঝর করে সবজিগুলো খুলে পড়ে যায়, আর খেতেও ততটা কিন্তু ভালো লাগে না। তো আজকের রেসিপিতে কিন্তু আপনারা মোমোর শিট, ভেজিটেবল মোমো কীভাবে তৈরি করবেন, মানে কীভাবে ভেজিটেবল রান্না করলে সেটার স্বাদ অনেক গুণ বেড়ে যাবে, এবং এই মোমোটা এত বেশি মজার হবে যে আপনার কোনো সসের প্রয়োজন হবে না এই মোমো খাওয়ার জন্য। জাস্ট এটা এমনি নিজে নিজে অনেক বেশি টেস্টি, মানে 100-তে 100 বলতে পারেন। চিকেন মোমোটা যেরকম খেতে খুবই মজার হয়, এটা তার থেকেও বেশি মজার, তৈরি করে বুঝতে পারবেন। তো এর জন্য প্রথমে আমরা মোমোর শিট তৈরি করব। আমি নিয়ে নিলাম হাফ কাপ ময়দা এবং হাফ কাপ কর্নফ্লাওয়ার, দুটোই সম পরিমাণ নিয়েছি। এখন চেলে নিচ্ছি। এর আগে আমি চিকেন মোমো তৈরি করে দেখিয়েছি এর আগের পর্বে। অনেকেই কমেন্ট করেছেন যে আপু মোমোর শিটটা তৈরি করে দেখালে ভালো হতো, তাই আজকে মোমোর শিট ডিটেলসে তৈরি করে দেখাচ্ছে। আমি হাফ টিস্পুনের মতো লবণ দিয়ে এটার সাথে মিশিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিব ফুটন্ত গরম পানি। দেখতেই পাচ্ছেন বলক চলে আসছে পানিতে। এটা নর্মাল পানি দিয়ে কিন্তু করা যাবে না, যেহেতু এটার সাথে কর্নফ্লাওয়ার মিক্স আছে। তো কর্নফ্লাওয়ার যত বেশি পরিমাণে বেড়ে যায়, মানে আমি এটা কোয়ান্টিটি সমান সমান রেখেছি, সেক্ষেত্রে আপনি হালকা গরম বা মোটামুটি গরম পানি দিলে যেটা হয় যে আপনি যখন ডোটা মাখাবেন তারপর যখন রুটি বেলতে যাবেন তখন কিন্তু রুটি ফেটে যায়। তাই যেটা করবেন, দুটো সম পরিমাণ নেবেন এবং পানিটা অবশ্যই ফুটন্ত গরমে ব্যবহার করবেন, তাহলে আপনি রুটি বেলতে গেলে সহজেই বেলে বড়ও করতে পারবেন, আবার এটা ফেটেও যাবে না, ভাঁজ করতেও সুবিধা হবে। আর যদি শুধু ময়দা দিয়ে তৈরি করেন আর নর্মাল পানি দিয়ে করেন বা হালকা গরম পানি দিয়ে করেন, সেক্ষেত্রে আপনার ডোটা এমন হবে যে নরম, নর্মালি আমরা রুটি যেরকম করি আর কি, রুমালিয়া রুটি ঠিক সেরকমই হয়। তখন সেটা কিন্তু ভাঁজ দিতে গেলে এদিক সেদিক হেলে দুলে যায় আর কি, সেটা ভাঁজ করতেও তেমন একটা সুবিধা হয় না। তবে এভাবে ডোটা তৈরি করলে একদম পারফেক্ট এটা মোমো তৈরির জন্য। তবে ফুটন্ত গরম পানি কিন্তু মিক্স করে নিয়েছি, একটু চারপাশে দেখতে পাচ্ছেন একটু আটা শুকনো রয়েছে, এই পর্যায়ে কিন্তু আর কোনো পানি দেওয়া যাবে না। এই আটার সাথে, মানে এই আটা এবং কর্নফ্লাওয়ার, সরি আটা না ময়দা ব্যবহার করেছি আমি, এই ময়দার সাথেই কিন্তু এই ডোটাকে মেখে মেখে একদম পারফেক্ট ডো তৈরি করতে হবে। যদি এই পর্যায়ে পানি বেশি হয়ে যায়, সেক্ষেত্রে একটু ময়দা কর্নফ্লাওয়ার আবার সম পরিমাণ একসাথে মিক্স করে একটু একটু করে দিয়ে ডোটাকে পারফেক্ট করে তৈরি করবেন। আমি ঢেকে রেস্টে রেখে দিচ্ছি 10-15 মিনিটের জন্য। তারপর আমি এখন এটাকে রুটি বানাবো। আপনারা একটা কাজ করবেন, এটা মেখে রেখে তারপর সবজি রান্না করবেন, তাহলে এদিকে সবজি হয়ে যাবে, এদিকে ডোটাও আপনার রেডি হয়ে যাবে। তারপর আপনি রুটি বেলে সবজিটাও, যতক্ষণে রুটি বেলে নেবেন ততক্ষণ সবজিটা ঠান্ডা হয়ে যাবে। তো এভাবে করলে আপনি ধাপে ধাপে স্টেপ বাই স্টেপ করলে পারফেক্ট হবে আর কি, কোনো কিছুর জন্য আপনাকে অপেক্ষা করতে হবে না। তো খুব ভালোভাবে এটাকে মেখে নিচ্ছি। এটাকে এমনভাবে ডোটাকে মসৃণ করে মেখে নিতে হবে যেন রুটি বেলার সময় ফেটে না যায়। যদি আপনার কর্নফ্লাওয়ার বেশি দেন, অনেকে চান যে কর্নফ্লাওয়ার বেশি দিলে হয়তো ট্রান্সপারেন্ট হবে, মানে ভিতরে কি আছে সেটা দেখা যাবে। আসলে কর্নফ্লাওয়ার বেশি দিয়ে যদি মোটা করে বেলান, সেক্ষেত্রেও কিন্তু দেখা যায় না, আমি কিন্তু দেখেছি এটা। তো আসলে পাতলা করে বেলতে হয়। আবার বেশি পাতলা করে বেলতে গেলে যেটা হয় যে অনেক সময় দেখা যায় যে সবজি যদি গরম হয় সেক্ষেত্রে কিন্তু সেটা বের হয়ে আসে। তো একদম পাতলাও করে বেলা যাবে না, একদম মোটাও না, জাস্ট মিডিয়াম আর কি। এরপর আমি জাস্ট এটাকে গোল করে কেটে নিচ্ছি। এটা হচ্ছে আপনার ওটসের যে বয়াম থাকে সেটার মুখ, 500 500 500 গ্রামের যেটা, সেটা ওইটা হলে একটা পারফেক্ট সাইজে হয় রুটির শেপটা। আর যদি এমনি গ্লাস গ্লাস দিয়ে কাটেন তাহলে দেখবেন যে মোমোর যে শিট সেটা ছোট ছোট হয়। ছোট ছোট হলে আসলে সবজি দেন বা চিকেন দেন একদমই ছোট হয়, সেটা ভাঁজ দেওয়া যায় না। তাই একটু বড় সাইজের করলে আপনার মোমোটা বানাতে সুবিধা হবে। আর এই ডোটা কিন্তু একদম নরম ক্যাতক্যাতে হয় না, মানে এটা হেলে দুলে যায় না, রুটিটা একটু অন্যরকম, আপনারা তৈরি করলে বুঝতে পারবেন। এই ডোটা আসলে পুরোপুরি সেদ্ধও হবে না, আবার কাঁচাও হবে না, আধা সেদ্ধই বলতে পারেন। তো সবগুলো তৈরি করে একটার উপর একটা রাখছি। আমি কিন্তু এটা বেলে নিয়েছি কর্নফ্লাওয়ার দিয়ে। কর্নফ্লাওয়ার দিয়ে বেলে নিলে সুবিধা হচ্ছে আপনি একটার উপর একটা রাখতে পারবেন এবং আপনি সমস্ত মোমো তৈরি করবেন, একটা আরেকটার সাথে জোড়া লেগে যাবে না। আর যদি ময়দা দিয়ে তৈরি করেন, সেক্ষেত্রে একটা আরেকটার উপর রেখে যদি আধা ঘন্টা অপেক্ষা করেন, দেখবেন প্রত্যেকটা রুটি একটা আরেকটার সাথে জোড়া লেগে যাবে। এখন সবজি রান্না করবো, এর জন্য পরিমাণ মতো তেল দিয়েছি। তেল খুব ভালোভাবে গরম হলে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের একটু বেশি হবে রসুন কুচি। রসুন কুচি দিয়ে এটাকে গোল্ডেন করে ভেজে নিতে হবে। লাইট গোল্ডেন না, একটু গোল্ডেন করেই ভেজে নেবেন। যখন দেখবেন যে কালারটা চেঞ্জ হয়ে এরকম গোল্ডেন হয়ে আসবে, তখন দিয়ে দিতে হবে আদা কুচি।
কালারটা খেয়াল করুন, এটার উপরে কিন্তু টেস্ট নির্ভর করে। আদা কুচি দিয়েও কিছুক্ষণ ভেজে নেবেন, দেখবেন আদা কুচি থেকে খুব সুন্দর ঘ্রাণ পাবেন। তখন দিবেন গাজর কুচি। সব কিছু এভাবে ছোট ছোট কিউব করে কেটে নেবেন, কারণ কাটার উপরেও কিন্তু ডিপেন্ড করে যে সবজিটা খেতে কতটা ভালো লাগবে। লম্বা লম্বা করে না কেটে এভাবে ছোট ছোট কিউব করে কাটবেন, দেখবেন সবজিগুলো বেশ ঝরঝরে হবে আর খুব সুন্দর লাগবে। তাই বলে এরকম না যে আপনি যখন মোমো খাবেন খুলে পড়বে, সেটারও ব্যবস্থা আছে, পরে দেখতে পারবেন। দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি 2টি, একটা সবুজ একটা লাল। বেশি কাঁচামরিচ কিন্তু দেওয়া যাবে না, সবজিতে প্রচণ্ড ঝাল হয়, কারণ সবজি কিন্তু এই সবজিটা বেশি কাঁচামরিচ বা ঝালটা যায় না এই সবজিতে। পেঁয়াজ কিউব এখানেই সবজি হিসেবে ব্যবহার করা হয়েছে, তাই প্রথমে তেলের সাথে পেঁয়াজ না দিয়ে গাজর অ্যাড করার পর তারপর পেঁয়াজটা দিবেন। এখন দিয়ে দিচ্ছি পাতাকপি কুচি। পাতাকপির যে পাতার অংশ সেটার পরিমাণ কম আছে, আর যে ডাঁটির যে অংশগুলো থাকে সেইগুলো বেশি আছে। মানে পাতাকপি যখন আপনি কাটবেন, দেখবেন এক পাশে পাতার যে গোড়ালো অংশগুলো এগুলো এক পাশে থাকে, সেখানে পাতার পরিমাণ কম থাকে, আর সামনে পাতার পরিমাণটা বেশি থাকে। ওই পাতাটা দিলে বেশি ক্যাতক্যাতে হয়, এই অংশটা দিলে এটা বেশ ঝরঝরে হয়। যেহেতু গাজরটা একটু শক্ত, তাই এই পাতাকপিটা ব্যবহার করবেন। বেশ কিছুক্ষণ ভাজার পর অ্যাড করেছি আমি ক্যাপসিকামটা কিন্তু অবশ্যই দিবেন। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কালো গোলমরিচের গুঁড়া, সেই সাথে দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো, এবং দিয়ে দিব 2 টেবিল চামচের মতো সয়া সস। আমি লাইট সয়া সস ব্যবহার করেছি, যদি ডার্ক সয়া সস ব্যবহার করেন সেক্ষেত্রে পরিমাণে কম দিতে হবে। আর কালো গোলমরিচের গুঁড়া কিন্তু বেশি দেওয়া যাবে না, তাহলে কিন্তু অনেক ঝাল হবে, খেতে পারবেন না। প্রথমে বলেছি এই সবজিতে কিন্তু বেশি একটা ঝাল যায় না। দিয়ে দিলাম ভিনেগার না থাকলে লেবুর রস দিতে পারেন, একটু ভিনেগার দিবেন, তাহলে বেশি ভালো লাগবে খেতে। ভিনেগার দিয়ে এটাকে মিশিয়ে নিচ্ছি। প্রতিটা জিনিস আমি যেভাবে স্টেপ বাই স্টেপ ধাপে ধাপে অ্যাড করেছি এভাবেই করবেন, তাহলেই এটা দেখবেন খেতে খুবই মজার হবে। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো চিলি সস। এতে করে কি হবে, এটা একটু ঝাল, একটু মিষ্টি, একটু টক লাগবে। এই যে মিষ্টি যে ভাব সেটা কিন্তু এই চিলি সস থেকেই আসবে, কিছুটা মিষ্টি মিষ্টি ভাব আসবে, একদম লাইট, বোঝা যাবে না, বাট স্বাদটা বেড়ে যাবে আর কি, এই সবজির স্বাদ বেড়ে যাবে। যেহেতু আমরা কাঁচামরিচ গোলমরিচ ব্যবহার করেছি, সো এখান থেকে কিছুটা স্পাইসি হবে। আর হচ্ছে লেবুর রস বা আপনি যদি ভিনেগার অ্যাড করেন সেক্ষেত্রে একটু টক টক লাগবে, আর মিষ্টি ভাবটা আসবে আপনার চিলি সস থেকে। এখন দিয়ে দিচ্ছি বাটার দিয়ে এটাকে মিশিয়ে নিচ্ছি। বাটারটা অবশ্যই দিবেন, এতে করে সিল্কি সিল্কি মনে হবে আপনার কাছে। আর দুটো রিজন থাকে এটা সিল্কি মনে হওয়ার, সেটা হচ্ছে একটা বাটার আর একটা হচ্ছে কর্নফ্লাওয়ার। আর বাটার দেওয়ার জন্য বাটারে খুব সুন্দর একটা ঘ্রাণ পাবেন আপনি। তাই এটা কিন্তু শেষের দিকে অ্যাড করতে হবে, প্রথম দিকে না। প্রথম যদি বাটার অ্যাড করেন, এটা জাল করতে করতে বাটারের স্মেল কিন্তু হাওয়া হয়ে যাবে। এখন দিয়ে দিচ্ছি খুবই অল্প পরিমাণ কর্নফ্লাওয়ার। আগে খুবই অল্প পরিমাণ দিয়ে আমি মিক্স করব। প্রথমে দিবেন না, যদি পানি থাকতে কর্নফ্লাওয়ারটা অ্যাড করেন তাহলে কিন্তু সেটা পানির সাথে মিশে গিয়ে আঠালো আঠালো হবে, সেটা করা যাবে না। যখন আপনার পানিটা ড্রাই হয়ে যাবে তখন কর্নফ্লাওয়ারটা দিতে হবে। তো আমার কাছে মনে হচ্ছে যে একটু কম হয়েছে, তাই আরেকটু দিয়েছে। খুব বেশি কিন্তু দেওয়া যাবে না, আবারও বলছে জাস্ট অল্প অল্প করে খুব সামান্য পরিমাণ দিতে হবে। তাহলে কি হবে, সবজির মধ্যে একটা বাইন্ডিং ভাব চলে আসে। দেখুন এখন কিন্তু আর ঝরঝরে ভাব নেই যে খুলে পড়ে যাবে, এরকম ব্যাপার নেই। বাট আবার যে একটা আঠালো তাও কিন্তু না, খুব সুন্দর একটা বাইন্ডিং চলে এসেছে এটার মধ্যে। বেশ কিছুক্ষণ ভাজার পর যখন মনে হবে যে হ্যাঁ পারফেক্ট, কর্নফ্লাওয়ারটা সেদ্ধ হয়ে সুন্দর গায়ে গায়ে মাখা মাখা হয়েছে, তখন চুলাটা একেবারে বন্ধ করে দিবেন। দিয়ে পরিমাণ মতো পেঁয়াজের পাতা কুচি দিবেন। কেউ চাইলে ধনিয়া পাতা কুচিও দিতে পারেন, তবে আমি দেখেছি ধনিয়ার পাতার চাইতে পেঁয়াজের পাতাটা দিলেই বেশি মজার হয় এটা খেতে। খুবই মজার এটা খেতে। আপনি এই সবজিটা এমনি এমনি আপনার খেয়ে ফেলতে ইচ্ছা করবে। আর এটা যখন রান্না করবেন, এটা যে সুঘ্রাণ পুরো বাসায় আপনি বুঝতে পারবেন যে খুবই সুন্দর একটা ঘ্রাণ পাচ্ছেন, এবং বাসায় যেই থাকবে বলবে যে কি রান্না হচ্ছে। তো কাছে থেকে আপনাদেরকে দেখিয়ে দিই, তাহলে বুঝতে পারবেন যে সবজিটা যে আসলে কীরকম হয়েছে। খুবই সফট, মোলায়েম এবং খুবই টেস্টি। এই সবজি দিয়ে আপনি যেটাই তৈরি করেন না কেন অনেক বেশি মজার হবে খেতে, বিলিভ মি, একবার ট্রাই করে দেখবেন। আর যারা রেস্টুরেন্টে এই যে সবজি মোমোগুলো সেল করে থাকেন তাদেরকে আমি বলবো, বা যারা স্ট্রিট ফুডে সেল করে থাকেন, এই সবজির মোমোটা আপনারা তৈরি করে সেল করবেন, তাহলে কাস্টমার অন্তত খেয়ে মজা পাবে এবং তাদের পয়সাটা উসুল হবে। এখন মোমো বানানোর পালা। একটা করে রুটি নিতে হবে, মাঝখানে সবজি দিয়ে মোমো তৈরি করে নিতে হবে। আমি আমার পছন্দের ডিজাইনের মোমো তৈরি করছি, যে যার পছন্দের ডিজাইনের মোমো তৈরি করে নিতে পারবেন। ইউটিউবে বা ফেসবুকে সার্চ করলে কিন্তু আপনারা অনেক ভিডিও দেখতে পারবেন। অনেকে দেখবেন খুব কাছে থেকে জুম করে খুব সুন্দরভাবে ভাঁজ করে দেখায়, সেগুলো দেখে কিন্তু আপনারা শিখে নিতে পারেন।
আর এই মোমোর শিট যদি বেঁচে যায় সেটা কিভাবে আপনারা সংরক্ষণ করবেন সেটা ভিডিওর লাস্টে আমি আপনাদেরকে দেখিয়ে দিব। এবং আপনারা চাইলে কিন্তু এই মোমো বেশি করে তৈরি করে সেটা কিন্তু ডিপ ফ্রিজে দীর্ঘদিনের জন্য স্টোর করে রাখতে পারেন। এতে করে সুবিধা হচ্ছে যে কখনো আপনার বিকালে কোনো কিছু খেতে ইচ্ছে করছে, ঘরে কোনো কিছু নেই, ডিপ ফ্রিজ থেকে চট করে বের করে কিছুক্ষণ রেখে 5 মিনিট স্টিম করে নিলেই কিন্তু সাথে সাথে পরিবেশন করা যায়। অথবা হঠাৎ করে কোনো মেহমান আসলো, সেক্ষেত্রে কিন্তু খুব সহজেই আপনি এই মোমোটা বের করে খুব অল্প সময়ে ঝটপট মেহমানকে মোমো পরিবেশন করতে পারবেন। দেখবেন এই মোমো যখন আপনি মেহমানকে পরিবেশন করবেন সে অবাক হয়ে যাবে যে এত শর্ট টাইমে কীভাবে পরিবেশন করলো বা কখন তৈরি করলো, কখন কী করলো, কিছুই বুঝতে পারলো না। বিষয়টা কিন্তু অন্যরকম, তাই না? এখন মোমো স্টিম করব। আসলে স্টিম করব বললে ভুল হবে। এটা মানে কিছুটা ভাজা হবে, কিছুটা স্টিম হবে, এরকম আর কি, দুটোর মাঝামাঝি দিয়ে যাবে। আর চুলার তাপটা এই পর্যায়ে মিডিয়াম থাকবে। মিডিয়াম আছে কিছুক্ষণ এটাকে গরম করে নিয়ে তারপর তেল দিয়ে সমানভাবে প্যানে ছড়িয়ে দিতে হবে যেন প্যানটা একটু পিচ্ছিল হয়, ধরে না যায়। চেষ্টা করবেন ননস্টিক প্যানে করার জন্য, তাহলে নিচে লেগে যাবে না। তা না হলে কিন্তু লেগে যাবে, তখন আপনি তুলতে গেলে কিন্তু খুলে যাবে। একটা একটা করে মোমো দিয়ে অপেক্ষা করতে হবে কিছুক্ষণ। মানে একটা একটা করে যে মোমো দিবেন এতেই কিন্তু আপনার 30 সেকেন্ড লেগে যাবে। আর তার মধ্যে দেখবেন যে আপনার মোমোর নিচের অংশগুলো বেশ লালচে হয়ে গেছে। আমরা এভাবে করব যে নিচের অংশ যখন লালচে হবে তখন আমরা একটু পানি দিব এটাকে স্টিম করার জন্য। এতে করে যেটা হবে যে স্টিম মোমো যেরকম হয় যে ওপর থেকে সেদ্ধ আর নিচে থেকে ভাজা ভাজা, তো এতে করে যেটা হবে যে এই মোমোটা যেমনি সফট হবে তেমনি ক্রাঞ্চি হবে। মানে নিচে থেকে আপনি যখন কামড় দিবেন তখন কিছু অংশ ক্রাঞ্চি মনে হবে, কিছু অংশ সফট মনে হবে। আর মোমো যখন সাজাবেন তখন একটু ফাঁকা ফাঁকা রেখে সাজাবেন, কারণ এটা সেদ্ধ হওয়ার পর কিন্তু মোমোটা আরেকটু বড় হবে। তো দেখুন নিচের অংশ কিন্তু লালচে হয়েছে। এখন যেটা করব যে পানি দিয়ে দিব 1/2 কাপের মতো, বা যেটুকু লাগে আর কি আপনার এটা সেদ্ধ হতে, সেই আন্দাজে আপনি পানিটা দিবেন। পানি দেওয়ার পর সাথে সাথে কিন্তু এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। তা আমি একটু সাজিয়ে নিচ্ছি, এগুলো এলোমেলো হয়ে আছে। ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে ঢাকনা যে ছিদ্র আছে সেটাও কিন্তু ময়দা দিয়ে লক করে দিবেন, তাহলে আর ভাপটা বের হতে পারবে না। 5 মিনিটের মতো রাখলেই দেখবেন পানিটাও টেনে যাবে, মোমোটাও খুব সুন্দরভাবে উপর থেকে সেদ্ধ হবে এবং নিচের অংশ দেখবেন যে এরকম লালচে হয়ে যাবে। তারপর আপনি উল্টিয়ে সবগুলো চেক করে দেখবেন যে নিচের অংশ এরকম ভাজা ভাজা হয়েছে কিনা। এই যে লালচে হয়েছে না, এতে করে কিন্তু মোমোর নিচের অংশটা ক্রিস্পি হয়। এখন অনেকেই, আমি এর আগের ভিডিওতে বলেছেন যে মোমো আবার ক্রিস্পি হয়, মোমো তো সফট হয়। কিন্তু আপনাকে দেখতে হবে যে মোমোটা কিভাবে করা হয়েছে। যদি পানি দিয়ে শুধু স্টিম করা হতো তাহলে কিন্তু সফট হতো, ক্রাঞ্চি হতো না। আর যখন আপনি এভাবে তৈরি করবেন তখন কিন্তু আপনার মোমো ক্রাঞ্চি হবে, পাশাপাশি সফটও হবে। সো আপনাকে বুঝতে হবে, না বুঝে হুটহাট করে একটা কমেন্ট করবেন না, পুরো ভিডিও দেখবেন, আমি কি বলছি সেটা শুনে তারপর একটা কমেন্ট করবেন। তো আমার মোমো হয়ে গেছে, আমি এখন এটা উঠিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন খুবই সুন্দর লাগছে আর খেতেও খুবই মজার। মানে এটা মুখে দেওয়ার পর মানে জিভে পানি আসার মতো আর কি, একটা খেলে মনে হয় আরেকটা খাই এরকম আর কি। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে লাইক দিবেন, কমেন্ট করবেন এবং সম্ভব হলে ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন। এত কষ্ট করে এত সুন্দর একটা ভিডিও আপনাদের জন্য ক্রিয়েট করেছে, আপনাদের সাথে শেয়ার করছি যেন আপনারা খুবই মজার মোমো ঘরে তৈরি করে খেতে পারেন, রেস্টুরেন্টে গিয়ে পয়সা খরচ করে খেয়ে আফসোস করতে না হয়। সো সেই জায়গা থেকে আমি বলবো যে একটা শেয়ার তো মানে বানতা হে, তাই না? আপনারা অবশ্যই আমার চ্যানেলের ভিডিওটা শেয়ার করবেন। আপনাদের শেয়ারের উপরে কিন্তু ডিপেন্ড করে। আসলে আপনারা যদি আমার ভিডিওগুলো শেয়ার না করেন তাহলে তো আমার চ্যানেলটা গ্রো করবে না, তখন তো আসলে আমি কাজ করেও মজা পাই না। কাজ তো আপনাদের জন্য করি, তো এইটুকু আপনারা করবেন আমার জন্য, ঠিক আছে? যারা আমার ফেসবুক পেজ এবং ইউটিউব থেকে আমার ভিডিওটি দেখছেন, প্লিজ আমার ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন। আর যদি বাসায় ট্রাই করেন অবশ্যই আমাকে লিখে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও চলে আসবো পরবর্তীতে আপনাদের জন্য মজার কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন সবাই। আর ওই যে বলছিলাম যে কিভাবে আপনারা স্টোর করবেন, যদি বেশি মোমোর যে রুটি সেটা তৈরি করে ফেলেন সেক্ষেত্রে আপনারা যেভাবে স্টোর করবেন, এটা কিন্তু ডিপ ফ্রিজে রাখা যাবে না। ডিপ ফ্রিজে রাখলে কিন্তু পরবর্তীতে আপনি এটা ব্যবহার করতে পারবেন না, কারণ সেটা ভেজা ভেজা হয়ে যাবে। তখন আপনি ভাজও দিতে পারবেন না, কিচ্ছু করতে পারবেন না। এটা আপনাকে কিন্তু নর্মাল ফ্রিজে স্টোর করতে হবে। তো এভাবে প্লাস্টিক র্যাপারের উপর রেখে একটু ফাঁকা করে রাখবেন, একটু কর্নফ্লাওয়ার দিয়ে এভাবে সমান করে দিবেন। তাহলে কি হবে, এটা নর্মাল ফ্রিজে রাখার পরেও যদি ঘেমে যায়
তাহলে সেটা কর্নফ্লাওয়ারটা টেনে নেবে, যেটার কারণে আপনার এটা ড্রাই থাকবে। আসলে কর্নফ্লাওয়ার দিয়ে রুটি বেলে নিলে এবং উপরে একটু কর্নফ্লাওয়ার দিয়ে যদি একটু সমানভাবে ছড়িয়ে দেন, তাহলে এটা নর্মাল ফ্রিজে স্টোর করে রাখা যায় বেশ কিছুদিন। এটা কিন্তু ভেজা ভেজা হয় না। আমি 1 দিন 2 দিন পর্যন্ত রেখেছি, এর বেশি রাখিনি। আমি জানি না কতদিন এটা ভালো রাখা যায়, তবে 1 দিন 2 দিন পর্যন্ত আমি দেখেছি বেশ ভালো থাকে, সেটা ব্যবহার উপযুক্ত থাকে। কিন্তু ডিপ ফ্রিজে রাখলে আপনি এটা কখনোই ব্যবহার করতে পারবেন না। পরোটা বানালে সেক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারবেন, কারণ সেটা আপনি শক্ত অবস্থায় কিন্তু ভেজে নিতে পারছেন না। আর এটা শক্ত অবস্থায় আপনি ভাঁজ করতে পারবেন না। যখন নরম হবে ততক্ষণে কিন্তু এটা ভেজা ভেজা হবে, কারণ এটার মধ্যে বরফ জমে যায়, সেটা পানি ছেড়ে দেয়, তখন আর সেটা ভাঁজ করা যায় না। সো আপনি হয়তো 2-4 দিনের জন্য চাইলে নর্মাল ফ্রিজে স্টোর করতে পারেন এভাবে প্লাস্টিক র্যাপার দিয়ে। সুবিধা হচ্ছে প্লাস্টিক র্যাপার দিয়ে র্যাপ করার, যে এটার ভিতরে হাওয়া প্রবেশ করবে না, এবং হাওয়া ঢুকলে কিন্তু আবার শক্ত হয়ে যাবে। তাই এমনভাবে এটাকে র্যাপ করতে হবে যে এর ভিতরে যেন হাওয়া প্রবেশ করতে না পারে। তো এটা আমি জাস্ট প্লাস্টিকের বক্সে করে নর্মাল ফ্রিজে রেখে দিব।